নমস্কার, আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কিছু বিশেষ খবর। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন রাজ্য মন্ত্রিসভার শপথ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকারে ৩৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সোমবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। চলে আসবো পরের খবরে। দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূলের 2 বিধায়ক বহিষ্কৃত। দলবিরোধী কার্যকলাপের লিপ্ত থাকার অভিযোগে 2 নতুন নির্বাচিত বিধায়ককে দল থেকে বহিষ্কৃত করল তৃণমূল কংগ্রেস। বহিষ্কৃত 2 বিধায়কের নাম হলো সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চলে আসবো আজকে পরের খবরে। তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ কপিল সিব্বল। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার তীব্র নিন্দা করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। কপিল সিব্বল ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, আপনারা কি হিংসার মাধ্যমে বিরোধী দলকে ধ্বংস করতে চান? চলে আসবো পরের খবরে। গৃহকর্মী থেকে ক্যাবিনেট মিনিস্টার কলিতা মাঝির উত্থান। 37 বছর বয়সী কলিতা মাঝি এর আগে গৃহকর্মী হিসেবে কাজ করতেন এবং মাসে মাত্র 2,500 টাকা উপার্জন করতেন। নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী শ্যামা প্রসন্ন লোহারকে 12,535 ভোটের ব্যবধানে পরাজিত করেন। মন্ত্রিপদের শপথ নিয়ে তিনি জানান, সবার মাথার উপর স্থায়ী ছাদ থাকা নিশ্চিত করতে তিনি রাজ্যে প্রধানমন্ত্রী আবাসন যোজনা চালু করে গরিবদের ঘর তৈরি করে দেবে। চলে আসবো আজকে শেষ খবরে। বিজেপি ছাড়ছেন কে আন্নামালাই। দক্ষিণ ভারতের বিজেপি অন্যতম প্রধান মুখ তথা তামিলনাড়ু প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন এই আইপিএস অফিসার চেয়েছিলেন বিজেপি যেন তাকে কমপক্ষে 7 বছরের জন্য তামিলনাড়ুতে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়। ইন্ডিয়ান এক্সপ্রেসে এই রিপোর্ট এই দাবি করা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে বিজেপি সভাপতি নিতিন নবীনের কাছে আন্নামালাই তার সিদ্ধান্তের কথা জানাবেন। আজকের জন্য এতটাই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।